হরে কৃষ্ণা। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাদযোগ, শ্লোক ২৬ থেকে শ্লোক ৩০। অধো প্রথমাধ্যায় বিষাদযোগো, শ্লোক ২৬। তত্রাপশ্চাৎ স্থিতান পার্থাঃ পিতৃনাথা পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখিস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়েরুভয়োরপি। অনুবাদ: সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। শ্লোক ২৭। তান সমীক্ষা স কৌন্তেয়ঃ সর্বান বন্ধূনবস্থিতান কৃপয়া পর্যাবিষ্টো বিষীদন্নিদম অব্রবীৎ। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন। শ্লোক ২৮। অর্জুন উবাচ দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ ইয়ুৎসুং সমুপস্থিতং সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। শ্লোক ২৯। বেপথশ্চু শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংসৃতে হস্তাৎ তক্চৈব পরিহ্যতে। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। ন চ শক্নম্যবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যমি বিপরীতানি কেশব। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি।